তো বন্ধুরা দেখো, আমাদের এখানে দিনের পর দিন রোদ, এত রোদ আর সহ্য হচ্ছে না, প্রচুর গরম। তো তোমরা তো জানোই আমাদের লেবু গাছে অনেক লেবু ধরেছে। তো লেবু রোজ রোজ খেয়ে শেষ করতে পারছি না, একেও একেও দিচ্ছি, তবু শেষ হচ্ছে না। আর এই দেখো লেবুর রং হলদে হয়ে গেছে। লেবু আজকে দুপুরবেলা লবণ চিনি দিয়ে শরবত করব। সেই জন্য লেবু কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এই দেখো এখানে গাটি কচু রয়েছে, কচু সিদ্ধ দেবো। আর এই কচু শুকনো লঙ্কা লবণ তেল দিয়ে মাখলে ভীষণ টেস্টি হয়, আর সিদ্ধও হয় ভালো। এখানে একটা উচ্ছে কেটে নিয়েছি, ভাতে সিদ্ধ দেব। আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে আজকে পাঁঠার মাংস নিয়ে এসেছে, অল্প একটু পাঁঠার মাংস নিয়ে এসেছে অল্প একটুই, আমরা লোক কম, সেই জন্য অল্পই নিয়ে আসতে বলেছি। এই দেখো পাঁঠার মাংস রান্না করব ওই ডুমো ডুমো আলু দিয়ে। আর দেখো এখানে মশলা করার জন্য কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ রসুন আদা আর গোটা জিরে পরে নেব, এইসব এখন মিক্সিতে পেস্ট করে নেব। আর এই দেখো এখানে একটু সবজি কেটে নিয়েছি, এই সবজিটা শুক্তো করব বলে ঘরে ছিল কোয়াশ আলু বেগুন উচ্ছে সমস্ত কিছু দিয়ে একটু শুক্তো করে নেব। তো আজকে আমার কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাংস করব আলু দিয়ে, আর এই শুক্তো করব। লেবুগুলো দুপুরবেলা শরবত করে দেব, আর ওই গাঁটি কচুটা সিদ্ধ, ব্যাস এটাই। তো এখন আমি কাটা বাছা করে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন ভাত বসিয়ে দেব, তারপর রান্নাটা শুরু করে দেবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব এইটাই। আর ওই বাটির সব কিছু এখন পেস্ট করে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আমি রান্নাটা শুরু করে দিই। মানুষের মুখে শুনি যে মাংস রান্না করতে গেলে পেঁপে দিলে খুব ভালো সিদ্ধ হয়। সেই জন্য আমি ভাবলাম গাছে তো পেঁপে রয়েছে, তো একটা ছিঁড়ে নিয়ে আসলাম। এই দেখো, তো পেঁপেটা আমি এখন ছুলে দু চার পিস যা হয় মাংসের মধ্যে দিব, তাহলে দেখি কেমন সিদ্ধ হয় মাংসটা। তো চলো। তো বন্ধুরা দেখো, আমি মাংস মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে, গোটা তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে রসুন থেতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন এটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, এটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মাংসটা ঢেলে দেব। মাংস সমস্ত রকম মশলা পেস্ট করে নিয়ে মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা এখন এর মধ্যে ঢেলে দেব। আর মাংস ম্যারিনেট করে রাখলে ভালো সিদ্ধ হয়। তো মাংসটা এখন এর মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই। এই দেখো এখানে মাংসটা দিয়ে দিলাম, একবারে সব কিছুই মাখিয়ে রেখেছিলাম আলু পেঁপে। তো এখন এইটা আমি সুন্দর করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর আমাদের পাশেই কালকে 15ই আগস্ট পালন করা হলো, তাই মাইকের শব্দ আসছে। এই দেখো এখন এটা আমি ঢেকে দেবো। পেঁপেটা না পেকে গেছিলো, পেঁপেটা এই দেখো রং চড়ে গেছিলো। তো আমি এটা এখন ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে সিদ্ধ হোক। তো চলো একটু পরে আসছি। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, আর আমি মাংসটা ভালো করে কষিয়েও নিয়েছি। এই দেখো কষানো হয়ে গেছে। তো এক পাশে জল গরম বসিয়েছি, জল গরম এর মধ্যে ঢেলে দেব। তো শুনেছি নাকি মাংসের মধ্যে জল গরম দিলে তাহলে খেতে টেস্ট হয়, তাই আমি আজকে সেই রকমভাবেই করছি। তো জল গরমটা এর মধ্যে ঢেলে দিলাম, অল্প একটু দিলাম জল, মাখা মাখা হবে তরকারিটা।
তো মাংস আমি সচরাচর রান্না তো করি না, মাঝে মধ্যে। তো আজকে রবিবার, ভাবলাম একটু মাংস নিয়ে আসো, মাংস রান্না করা যাবে। এই দেখো, এখন তরকারিটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, আমি একটু পরে আসছি। তো বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। এখানে শুক্তো, মাংসর তরকারি আর এই যে লেবু দিয়ে ভাত সাজিয়ে নিয়েছি। আর এখানে আছে কাঁচা পাকা লঙ্কা দিয়ে গাঠি কচু মেখে নেব। তো সবার খাওয়া হয়ে গেছে, এটা আমার ভাত। আমি এখন ভাত খেতে বসবো। তোমাদের সামনে একটু ভাতের থালাটা শেয়ার করলাম। তো আমার আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি।